জানো তোমার এই বস সমরেশকে না আমার একদম ভালো লাগছে না। কেন? না মানে ভদ্রলোকের চোখ দুটো না মোটেই ভালো না। কি আশ্চর্য, উনি তো সৃষ্টি হয়েছেন ওইভাবে, মানে ওই চোখ দুটো নিয়েই তো জন্মেছেন। স্টুপিড, আমি সে কথা বলছি না। মানে তুমি সুযোগ পেলে আমার শরীরে যেখানে যেখানে হাত বোলাও, উনি না আমার দিকে তাকিয়ে সেখানে সেখানে চোখ বোলাচ্ছিলেন। আরে বাবা, আমার হাতের ছোঁয়ায় যখন সেসব জায়গাগুলো ফোসকা পড়ে না, ওনার চোখের চাউনি থেকে আর ফোসকা পড়বে? আরে লাগছে। শোনো, এসব নিয়ে বেশি ভেবো না, এটা পুরুষদের 40 পেরোনোর পরের রোগ। ও, তার মানে তোমার যখন 40 পেরোবে তখন তুমিও? আরে না না, আজকালকার ছেলে মেয়েদের চট করে এই রোগটা হয় না, কারণ তারা ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করে, কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাই ওই মোহটা কৌতূহলটা প্রায় কেটে যায়। কিন্তু আমার অস্বস্তি লাগে। তা তুমি বা কেন ওরকম খোলামেলা জামা কাপড় পরে অফিসে যাও? সব ঢেকে ঢুকে রাখো। এই ওরম ব্রুদের মতো তুমি কথা বলো না তো। আমার এই ধরনের জামা কাপড়ই পরতে ভালো লাগে, জাস্ট ফ্যাশনের জন্য না, বাট আই ফিল কমফোর্টেবল। তাহলে তখন থেকে বুড়িদের মতো কেন প্যান প্যান করছো? কে তোমার কি দেখলো তা নিয়ে মাথা ঘামিও না। টেক ইট ইজি ডার্লিং। টেক ইট ইজি ডার্লিং? স্টুপিড। শোনো না, তার চেয়ে বরং অন্য কোনো অফিসে। বোকার মতো কথা বলো না। আরে বাবা, সেখানকার বস কি আর এই বসের চেয়ে ভালো লোক হবেন? সে হয়তো সত্যিকারের একটা বদমাইশ লোক হবে, আরো খারাপ। তার চেয়ে বরং শোনো না, আমাদের বসের সঙ্গে একটু সহজভাবে মেলামেশা করো, একটু কথাবার্তা বলো, ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করো, তাহলেই দেখবে প্রমোশন আর আমাদের ভবিষ্যৎ ঝকঝকে হয়ে যাবে। তাই বুঝি? ওকে, তাহলে তাই করি। তোমার বস ড্যাব ড্যাব করে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকুক, জিভ দিয়ে ঠোঁট চাটুক, আর আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল ঝকঝকে করি, আর তুমি শুধু ফেরফের করে তাকিয়ে থেকো, কেমন? হ্যাঁ, স্টুপিড। এই জানো, তুমি যখন আমায় স্টুপিড বলো না, আমার খুব ভালো লাগে। ওই আমাদের বস।